তো দেখো আগের দিন আমরা 11 পাতার 18 পর্যন্ত করছিলাম, 4-এর 18 আজকে আমরা 19 থেকে করব। ওকে, চলো 11 পাতার 3টা বাকি আছে, এগুলো করার পর বা আমরা 13 পাতার গুলো করব। আর আগের দুটো ক্লাস যারা দেখোনি দেখবে ভিডিও গিয়ে দেখো, দুটো ভিডিও প্রোভাইড করা হচ্ছে, আগের ক্লাসগুলো দেখোনি। হ্যাঁ, তো চলো আসো, এটারে আমরা কি করি দেখো, এটারে ডাইরেক্ট লসও করলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এটারে না একটু বুদ্ধি করে আমরা সেপারেট করার চেষ্টা করি। আসো, এটারে আমরা ভাঙানোর চেষ্টা করি, দেখো কিভাবে ভাঙাইতে পারি। হ্যাঁ, নিচের দুটো এটা যা আছে তাই লেখো। হ্যাঁ, আর উপরে এক আছে, দেখো এক, এককে আমরা কি করতে পারি দেখো ভাই, নিচের গুলার মাধ্যমে প্রকাশ করবো আমরা। মন দিয়ে শুনো, এটা ডাইরেক্ট উপর নিচে থাকলে আমরা নর্মালি লসই করি, কিন্তু এটা দেখো লসও করলে খুব বড় হয়ে যাবে। তো আমরা দেখো একটু অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করি। আসো, উপরে এক আছে না, এককে বুদ্ধি করে কি লিখতে পারি দেখো। আচ্ছা, নিচের দুটো যদি বিয়োগ করি দেখো, এই দুইটা বিয়োগ করলে দেখো রাফে করে দেখো কি হয়। x-1 থেকে যদি x-2 বিয়োগ করো দেখো কি হয় ভাই, x-1 বিয়োগ করলে -x, পরেরটা কি হবে -+2, x x ক্যান্সেল, তার মানে কি হয় 2 এর থেকে 1 গেলে কত হয়। তাহলে আমরা দেখলাম আর এই দুইটা বিয়োগ করলে কি হয়, এক হয়। তো এই দুইটার বিয়োগফল যদি ভাই এক হয়, তাহলে বলো দেখি একের জায়গায় এটা লেখা যাওয়া উচিত। যেহেতু এই দুইটা বিয়োগ করলে কত হচ্ছে, এক হচ্ছে, তা আমি যদি একের জায়গায় এইটা লিখি, এইটা মাইনাস এইটা, বলো দেখি ভুল হবে কি। তাহলে আমরা কি করি দেখো, এটাই করব, এক লিখবো না ভাই, একের জায়গায় লিখলাম x-1 x-, নিচের গুলার মাধ্যমে প্রকাশ করলাম। অনেকেই বড় মনে হবে যে মাত্র এক ছিল, এত বড় লিখলাম। দেখো দেখলে বড় মনে হলে কি হবে, অ্যাকচুয়ালি এটার মান কিন্তু কত ভাই। সেম ভাবে বাকিগুলাও দেখো, এইটার থেকে এইটা বিয়োগ করে দেখো, এটা আর করলাম না, দেখো একই হবে। নিচেরটা যা আছে তাই রেখো ভাই, আর উপরে একের জায়গায় আমরা কি করি দেখো, মনে করো এটাও দেখাচ্ছি, এই দুইটা বিয়োগ করো দেখো কত হয়, x-2 থেকে x-3 বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়, এটা যা আছে তাই, এখানে -x, পরেরটা -+3। হ্যাঁ, x x ক্যান্সেল, 3 এর থেকে 2 গেলে কত হবে, 1। এই যে এক আছে, একের জায়গায় আমরা কি লিখতে পারি বলে দেখি, x-2 x-3। ওকে, এইটা মাইনাস এইটা আমরা দেখলাম, হ্যাঁ এই দুইটা বিয়োগ করলে এক হয়। আসো, প্লাস এখানেরটাও সেম, নিচেরটা যা আছে তাই রাখো, আর উপরেরটারে আমরা কি করি দেখো, এই দুইটা বিয়োগ করলে এক হয়, তাহলে আমরা একের জায়গায় কি লিখবো ভাই, x-3 x-4 সমান সমান 1/6 1/6। মন দিয়ে শুনে দেখলাম আমরা এই দুইটা বিয়োগ করলে এক হয়, তো একের জায়গায় লিখলাম এইটা মাইনাস এইটা, এই এককেও ভাঙায় লিখলাম এইটা মাইনাস এইটা, দেখো বিয়োগ করলে একই হয়। আর এখানেও দেখো x-3 থেকে x-4 যদি বিয়োগ করো একই হয়, রাইট। এবার চলো এটারে আমরা সেপারেট করি। সেপারেট মানে ভাই, সেপারেট মানে হচ্ছে, সেপারেট মানে x-1 এর নিচেও আসবে এই টোটালটা, x-2 এর নিচেও আসবে এই টোটালটা। আসো সেপারেট করো, x-1 তার নিচেও আসবে, নিচে দুইটাই আসবে কিন্তু। হ্যাঁ, x-1 ইন্টু x-2, চলো একটু ছোট ছোট করে লেখো, এক লাইনে লেখার চেষ্টা করো। x-2 নিচে ওইটা আসবে, সেপারেট করে দাও, আলাদা করা। হ্যাঁ, এই দুইটা আসবে, প্লাস এখানেও সেপারেট করো, x-2 নিচে ওই দুইটা আসবে, x-2 তার নিচে আসবে এই দুইটা, মাইনাস x-3 নিচেও আসবে এই দুইটা, x-2 ইন্টু x-3, পরে প্লাস x-3 নিচেও আসবে এই দুইটা, x-3 মাইনাস x-4 আছে, x-4 এর নিচেও আসবে এটা। হ্যাঁ, সমান সমান 1/6। সেপারেট করলাম দেখো, x-1 এর নিচেও দুইটা, x-2 এর নিচেও দুইটা, x-2 এর নিচেও দুইটা,
হ্যাঁ, এক্স মাইনাস থ্রির নিচেও দুইটা, এক্স মাইনাস থ্রির নিচেও দুইটা, এক্স মাইনাস ফোরের নিচেও দুইটা। ওকে, এবার সেপারেট করে হলো। চলো, তাহলে তোমরা বলবে এখানে এটা ক্যান্সেল থাকবে এক, আর এখানে দেখো এক্স মাইনাস টু ক্যান্সেল। এখানে এক্স মাইনাস টু ক্যান্সেল, এটা কাটা যাবে, এক্স এর মান 1 2 3 4 কোনোটাই হবে না, তার মানে এটা নট ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা ক্যান্সেল করো, এখানে থাকবে 1, আর এটা ক্যান্সেল করো, এখানে থাকবে 1, এটা ক্যান্সেল করো, এখানে থাকবে 1। দেখো এত বড় জিনিস আছে, এটা ছোট হয়ে যাবে। এবার আসো, তাহলে প্রথমে কি রইল ভাই, 1 বাই এক্স মাইনাস টু মাইনাস, পরে কি আছে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস, পরে কি আছে 1 বাই এক্স মাইনাস 3। হ্যাঁ, পরে মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, পরে প্লাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 সমান সমান 1 বাই। ওকে, তাহলে দেখো, এবার দেখো কি লাভ হইলো, দেখো 1 বাই এক্স মাইনাস 2, এখানে 1 বাই এক্স মাইনাস 2 ক্যান্সেল, আর এখানে দেখো 1 বাই এক্স মাইনাস 3, 1 বাই এক্স মাইনাস 3 ক্যান্সেল। তাহলে দুইটা জিনিস বাড়ছে, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 4, আর বাকি সব দেখো ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, চলো আমি উপরে লিখি। তাহলে দেখো আমরা কি করলাম, নিচের গুলার মাধ্যমে এককে প্রকাশ করলাম, পরে সেপারেট করলাম। হ্যাঁ, এক গুলাকে আমরা কি লিখলাম ভাই, এটা মাইনাস এটা একের জায়গায়, এটা মাইনাস এটা একের জায়গায়, এটা মাইনাস এটা, পরে সেপারেট করে দিলাম। তাহলে বলো দেখি, বাদি, হ্যাঁ উপরে লিখি, এটা প্লাস, এটাকে আগে লেখো 1 বাই এক্স মাইনাস 4, আর এটা মাইনাস না, এটা পরে লিখি 1 বাই এক্স মাইনাস সমান সমান ওই পারে কত আছে 1 বাই 6। ওকে, এটা আগে লিখলাম 1 বাই এক্স মাইনাস 4 আগে, আর 1 বাই এক্স মাইনাস 4টা পরে। হ্যাঁ, সমান সমান 1 বাই 6। চলো, এবার উপর নিচে আছে, তাহলে লসাগু করো, দুইটাই হবে লসাগু, এক্স মাইনাস 4ও হবে লসাগু, এক্স মাইনাস 1ও হবে লসাগু। দুইটাই যদি লসাগু, এত ভাবার দরকার নেই, কোনাকুনি গুণ, এটা দিয়ে 1 কে গুণ করলে কত হবে এক্স মাইনাস 1, আর এটা দিয়ে যদি 1 কে গুণ করে তাহলে এক্স মাইনাস 4, তাই না? আমি তোমাদের বলছিলাম দুইটাই যদি লসাগু, এত ভাবার দরকারই নেই। হ্যাঁ, এক্স মাইনাস 1 দিয়ে 1 কে গুণ করে এক্স মাইনাস 1, এটা দিয়ে 1 কে গুণ করে এক্স মাইনাস 4। হ্যাঁ, সমান সমান 1 বাই 6। ওকে, উপরের ব্র্যাকেট গুলা সরো, আর নিচে গুণ আছে গুণ করে দাও ভাই। তাহলে গুণ করলে কি হবে, উপরে ব্র্যাকেট সরাই, হ্যাঁ এক্স মাইনাস 1, তারপরে হবে মাইনাস এক্স, পরে চিহ্নটা কি হবে মাইনাস মাইনাসে প্লাস 4। ওকে, আর নিচে গুণ করো, এক্স এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 1 কে গুণ করো তাহলে 1x মানে এক্স। ওকে, এখানে 4 দিয়ে এক্স কে গুণ করলে হবে মাইনাস 4x, 4 দিয়ে 1 কে গুণ করলে মাইনাসে প্লাস 4 ওকে 4 সমান সমান 1 বাই 6। তাহলে এক্স এক্স ক্যান্সেল, তাহলে বাদও, উপরে 4 থেকে 1 গেলে কত হবে 3, এক্স স্কোয়ারই, আর এই দুইটা যোগ বিয়োগ করা যায়। দেখো বড় সংখ্যার চিহ্ন মাইনাস, দুইটা সেম চিহ্ন যোগ হবে, 4টা আর একটা মিলে কয়টা এক্স হবে 5টা এক্স, প্লাস 4 সমান সমান 1 বাই 6। লসাগুর উপরে গুণ টুন করলাম, যোগ বিয়োগ যতদূর করা যায় করলাম। এবার আমরা কি করব, আমি সবসময় তোমাদের বলি লসাগুর পরে বজ্রগুণ করতেই হবে, কিন্তু আগে দেখবে যোগ বিয়োগ গুণ টুন করা যায় কিনা। হ্যাঁ, আসো উপরে লিখে, হ্যাঁ এদিকে 1 দিয়ে করো, হ্যাঁ 1 দিয়ে করলে এগুলোই হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, আর এদিকে 3 6 কত হবে 8, সবগুলো একবারে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, 18টা প্লাস আছে, এই পারে আসলে কি হবে মাইনাস 8 সমান সমান। ওকে, বজ্রন করলাম, এদিকে 3 6 18 হবে, একবারে নিয়ে আসলাম। এবার যোগ বিয়োগ করো আর একটু, এক্স স্কোয়ার মাইনাস 5x, এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 18 থেকে 4 গেলে কত হবে 14। হ্যাঁ, সমান সমান 0। চলো, এবার তোমরা জানো এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আবার একটা সংখ্যা আছে, তার মানে এটার কি করতে হবে মিডিল টার্ম। মিডিল টার্মটা কেমন হবে ভাই, গুণ করলে 14, আবার বিয়োগ করলে 5, তাহলে তোমরা বলবে 7 আর 2, 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, আর বিয়োগ করলে কত আসে 5 আসে, রাইট। এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ 5 লিখবো না, 5-এর জায়গায় কি লিখবো 7 মাইনাস 2, পাশে এক্স মাইনাস 14 সমান সমান
বাদ এক্স স্কোয়ারে মাইনাস 7 এর সাথে এক্স গুণ করলে কত হবে 7x মাইনাস এ প্লাস 2 এর সাথে এক্স গুণ করলে 2x মাইনাস 14। ওকে, প্রথম দুইটা থেকে এক্স কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, একটা কমন নিলাম একটা এক্স, মাইনাস এক্স কমন নিলাম থাকবে 7 প্লাস পরের দুইটা থেকে 2 কমন নাও, তার মানে এক্স এক্সই 2 দিয়ে 14 কে ভাগ করলে 7 দুগুণে 14। এক্স মাইনাস 7 দুই জায়গায় আছে, চলো একটা কমন নিয়ে নাও। এক্স মাইনাস 7 যদি কমন নিয়ে নিই তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে +2 সমান সমান। আসো উপরে লিখে, এবার দুইটার গুণফল যদি 0 হয় তাহলে তোমরা জানো হয় ফার্স্টেরটা 0 হবে, না হয় পরেরটা 0, রাইট? হয় আরেকদিকে লেখো, না হয়। তাহলে হয় ফার্স্টেরটা সমান সমান 0, তারপর না হয় পরেরটা সমান সমান 0, রাইট? তাহলে বলো দেখি এখান থেকে এক্স এর মান কত হবে? -7 ওই পারে গেলে +7, আর এখান থেকে যদি এক্স এর মান বার করো তাহলে +2 ওই পারে গেলে মাইনাস। তাহলে দেখো আমরা সেপারেট করলাম, কাটাকাটি করলাম, পরে এক্স এর মান একটা 7 আর একটা 2, হ্যাঁ? পরে অ্যান্সারটা তাহলে লিখে দাও, নির্ণয়ের সমাধান। নির্ণেয় সমাধান x সমান সমান একটা কত হলো 7 আর একটা মাইনাস। চলো দেখে নাও। এবার আমরা 20 যাব, হ্যাঁ? তো দেখো এটা সেপারেট করা হলো, কাটাকাটি করা হলো, তারপর লসাগু করলাম, লসাগুর উপর যোগ বিয়োগের উপর বসে দেবো না, না? 20 একটু বড় হবে, মন দিয়ে শুনে, হ্যাঁ? একটু কায়দা করবো আমরা, হ্যাঁ? চলো তাহলে আসো পরেরটা, হ্যাঁ? একটু তাড়াতাড়ি লিখবে। 20 কি বলছে দেখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস 2c বাই এক্স মাইনাস সি, হ্যাঁ? সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। এক্স এর মান বলছে এ হবে না, বি হবে না, সি হবে না, রাইট? চলো এটা না ফার্স্টেই দেখো উপর নিচে আছে, দেখো লসাগু ফার্স্টেই করি না, একটু দেখো তো, একটু বুদ্ধি খাটা, একটু ডাইরেক্ট করলে খুব জটিল হয়ে যাবে, একটু যদিও বড় হবেই, কিছুটা কায়দা করার চেষ্টা করি আমরা, হ্যাঁ? এখানে 2c আছে না, বলো দেখি 2c কে ভাঙাই ভাবে লিখতে পারি c প্লাস c, রাইট? আর নিচে x মানে দুইটা c আছে, আমরা ভাঙাই লিখলাম, হ্যাঁ? একটু তাড়াতাড়ি লেখো, c প্লাস c, দুইটা c যোগ করলে 2c হয়। এবার আসো এটারে সেপারেট করে দিই, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। এখানে c আছে, c এর নিচেও আসবে এক্স মাইনাস সি, প্লাস পরে আবার c আছে, এই c এর নিচেও আসবে এক্স মাইনাস। সেপারেট করলাম, c এর নিচেও আসবে এক্স মাইনাস সি, এই c এর নিচেও আসবে এক্স মাইনাস। এবার আসো বাদ। এবার আমরা কি করি, একটা c কে বাদিকে নিয়ে আসি, আরেকটা c ডান দিকে থাক, ব্যালেন্স করি। দেখো a কে বাদিকে রাখলাম, তো দেখো বোঝার চেষ্টা করো, একটা c কে বাদিকে নিয়ে আসলাম, c টা প্লাস আছে, এবার আসলে মাইনাস হবে, ব্যালেন্স করলাম। একটা c বাদিকে নিয়ে আসলাম আর b টাকে ডান দিকে দিয়ে দিই। দেখো c বাই এক্স মাইনাস সি প্লাস আছে, ওই পারে গেলে হবে মাইনাস বি বাই এক্স মাইনাস। দেখো বোঝার চেষ্টা করো, হ্যাঁ? আমরা একটা ব্যালেন্স করলাম, a এর সাথে c থাকলো আর এদিকে b এর সাথেও একটা কি থাকলো, c। একটা c বাদিকে নিয়ে আসলাম আর একটা b টাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, হ্যাঁ? এবার চলো লসাগু করি, হ্যাঁ? তো লসাগু করলে তোমরা বলবে দুইটাই হবে লসাগু, হ্যাঁ? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তো দুইটাই লসাগু এত ভাবার দরকার নেই, কোনাকুনি গুণ হবে, এ দিয়ে এটারে গুণ হবে, একটা ব্র্যাকেটে রাখি এক্স, এ দিয়ে সি কে গুণ করলে এসি মাইনাস এটার সাথে এইটা গুণ হবে, আর এদিকে সি এর সাথে গুণ হবে, সি দিয়ে গুণ করলে কত হবে, সি এক্স মাইনাস এসি, ব্র্যাকেটে রাখি, পরের লাইনে মাইনাস দিয়ে গুণ হবে। চলো দুইটাই যখন লসাগু কোনাকুনি, এ দিয়ে গুণ করলে এক্স, এ দিয়ে সি কে গুণ করে এসি, এদিকে সি দিয়ে গুণ করলে সি এক্স মাইনাস এসি। এদিকে আসো ভাই, দুইটাই হবে লসাগু, এক্স মাইনাস সি হবে, এক্স মাইনাস সি হবে, আর এক্স মাইনাস বি হবে, হ্যাঁ? তো দুইটাই লসাগু হলে এত ভাবার দরকার নেই, কোনাকুনি গুণ, সি দিয়ে গুণ করো সি এক্স আর সি দিয়ে বি রে গুণ করো, তার মানে কত হবে বিসি, রাইট? আর এদিকে মাইনাস
বি দিয়ে গুণ করো, তার মানে হবে বি এক্স মাইনাস বিসি। চলো উপরে লিখি, দেখো তাহলে সি কে সেপারেট করে একটা এদিকে নিয়ে আসলাম, আরেকটা ওদিকে নিলাম। হ্যাঁ, উপরে লিখে আসো বা। আচ্ছা আরেকটা কাজ করো তো, নিচে নিচে এক্স মাইনাস সি কেটে দাও, এক্স মাইনাস সি কাটে দাও। আর উপরে কি থাকলো, এক্স মাইনাস এসি, মাইনাস দিয়ে গুণ করো তাহলে হবে মাইনাস সি এক্স, মাইনাস দিয়ে প্লাস এসি। ওকে, আর নিচে থাকলো এক্স মাইনাস সি। আর উপরে দেখো এখানেও সি এক্স মাইনাস বিসি, পরেরটা হবে মাইনাস বি এক্স বিসি, পরেরটা মাইনাস দিয়ে প্লাস বিসি, রাইট। আর নিচে কি থাকলো, এক্স মাইনাস বি। এখানে মাইনাস বিসি প্লাস বিসি ক্যান্সেল করে দাও। ওকে, আর এখানে মাইনাস এসি প্লাস এসি ক্যান্সেল করে দাও। ওকে, এখানে এক্স কমন নিয়ে তুমি এক্স এক্স কাটতে পারো, কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। কারণ এক্স যে কাটবো, আমি তো জানি না এক্স এর মান নট ইকুয়াল টু জিরো। কোনো জিনিস তখনই কাটা যায় এটা যদি জিরো না হয়। এক্স মাইনাস বি আমরা কাটলাম না, সরি এক্স মাইনাস সি, এক্স নট ইকুয়াল টু সি, তাই এক্স মাইনাস সি জিরো হবে না। আসো তাহলে একটাই রাস্তা, এখন কি করতে হবে, ব্রেকেট দেইনি যখন দেইনি, বজ্রন করে দিই। হ্যাঁ, একদিকে করলেই হইলো। আসো এদিকে যদি করি, খেয়াল করো। হ্যাঁ, প্রথমে এক্স দিয়ে গুণ করবে, এক্স দিয়ে দুইটারই গুণ করবো। হ্যাঁ, আসো ভাই, এক্স দিয়ে দুইটাকে গুণ করলে কি হবে, একবারে গুণ করি, এক্স দিয়ে বাদিকে চাপায় লিখে, এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে বি কে গুণ করলে হবে মাইনাস এ বি এক্স, আর সি এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে মাইনাস সি এক্স স্কোয়ার, সি এক্স দিয়ে এক্স কে গুণ করে সি এক্স স্কোয়ার, সি এক্স দিয়ে বি রে গুণ করলে হবে মাইনাস এ প্লাস বি সি এক্স। প্রথমে গুণ করলাম এক্স দিয়ে, পরে দেখো সি এক্স দিয়ে গুণ করলাম, সি এক্স দিয়ে গুণ করা হলো এক্স কে সি এক্স স্কোয়ার, সি এক্স দিয়ে বি কে গুণ করলে মাইনাস এ প্লাস বি সি এক্স, রাইট। এদিকে হয়ে গেল সমান সমান। এবার এদিকে সি এক্স দিয়ে দুইটাকে গুণ করো, সি এক্স দিয়ে গুণ করো, তার মানে হবে সি এক্স স্কোয়ার, সি এক্স দিয়ে একে গুণ করো মাইনাস এ সি এক্স, সি এক্স দিয়ে হয়ে গেল। তার মানে এবার আসো বি এক্স দিয়ে গুণ করো, বি এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে মাইনাস বি এক্স স্কোয়ার, আর বি এক্স দিয়ে এ কে যদি গুণ করো তাহলে মাইনাস প্লাস এ বি এক্স। ওকে, বি এক্স দিয়ে এক্স কে গুণ করো মাইনাস বি এক্স স্কোয়ার, বি এক্স দিয়ে এ কে গুণ করো মাইনাস প্লাস এ বি এক্স। ওকে, চলো আসো একটু যোগ বিয়োগ করি। এ এক্স স্কোয়ার যোগ বিয়োগ কি যাবে না, সবগুলো একবারে নিয়ে আসো, মাইনাস এ বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স, আর এটা এই পারে আসলে হবে মাইনাস সি এক্স স্কোয়ার, এসি এক্সটা এই পারে আসলে হবে প্লাস এসি এক্স, বি এক্স স্কোয়ারটা এই পারে আসলে হবে প্লাস বি এক্স স্কোয়ার, এ বি এক্সটা এই পারে আসলে হবে মাইনাস এ বি এক্স সমান সমান জিরো। দেখো বজ্রনয়নের পর সবগুলো একবারে নিয়ে আসো। হ্যাঁ, কোনো কিছু কাটা যাবে না, কিন্তু এ বি এক্সটাও মাইনাস, ওই এ বি এক্সও মাইনাস, মাইনাসে মাইনাসে কাটা যেতে পারে না, এটা যোগ বিয়োগ হবে। হ্যাঁ, চলো কোনোটাই কাটা যাচ্ছে না, স্কোয়ার গুলো আগে লেখো তো, এ এক্স স্কোয়ার, তারপর বলো দেখি বি এক্স স্কোয়ারটা আগে লিখে প্লাস বি এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার। হ্যাঁ, বলো দেখি সি এক্স স্কোয়ার কয়টা আছে ভাই, দুইটা, কাটা যাবে না কিন্তু, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুইটা যোগ করলে কত হবে মাইনাস, দেখো টু সি এক্স স্কোয়ার, একটা মাইনাস বসবে, দুইটা এক্স যোগ করলে যেমন টু এক্স হয় না, তাহলে দুইটা সি এক্স স্কোয়ার যোগ করলে টু সি এক্স স্কোয়ার হবে। ওকে, আসো বাকিগুলো লেখো, বাকিগুলো বলতে এ বি এক্স, এই যে এ বি এক্স, বলো দুইটা এ বি এক্স যোগ করলে কত হবে মাইনাস টু এ বি এক্স, এটাও মাইনাস এটাও মাইনাস, একটা বসবে, এ বি এক্স এখানে একটা আর এখানে একটা, দুইটা যোগ করলে টু এ বি এক্স, তারপরে বিসি এক্স প্লাস বিসি এক্স প্লাস এসি এক্স, দেখো সব লেখা হইলো। হ্যাঁ, সমান সমান জিরো। প্রথমে স্কোয়ার গুলা লিখলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার, সি এক্স স্কোয়ার দুইটা যোগ করলে টু সি এক্স স্কোয়ার, পরে এক্স গুলো লিখলাম, এ বি এক্স দুইটা যোগ করলে টু এ বি এক্স, পরে আসলো ভাই প্লাস বি সি এক্স প্লাস এসি এক্স, রাইট। আসো
এটা কি করবে বলে দেখি, দেখলাম সবগুলোতে এক্স আছে না, এক্স কমন নিয়ে দুইটা ফ্যাক্টর বানাও আসো। তাহলে এক্স কমন নিলে কি থাকবে, এখানে থাকবে এক্স, এক্স কমন নিলে এখানে কি থাকবে বি এক্স, তাই না? স্কোয়ার আছে একটা কমন নিলাম, একটা থাকবে মাইনাস, এখানে কি থাকবে ভাই মাইনাস টু সি স্কোয়ার, মানে দুইটা আছে একটা কমন নিলাম একটা থাকবে মাইনাস, এখানে থাকবে টু এ বি, পরে থাকবে প্লাস বিসি প্লাস এসি, কেন একটাই এক্স আছে কমন নিয়ে নিচ্ছে। ওকে, তাহলে এক্স কমন নিলে টু এ বি, এক্স কমন নিলাম থাকবে বিসি, এক্স কমন নিলাম থাকবে এসি। এবার আসো, হয় না হয় করো। দুইটার গুণফল যদি জিরো হয় একদিকে লেখো হয়, আরেকদিকে লেখো না হয়। তার মানে হয় ফার্স্টেরটা জিরো হবে, এক্স সমান সমান জিরো, আর না হয় এই পরেরটা, এটা সমান সমান কি হবে জিরো হবে। এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান। ওকে, তাহলে হয় ফার্স্টেরটা জিরো, না হয় পরেরটা জিরো, না হয় কি হবে এক্স প্লাস বি এক্স মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান জিরো। তাহলে এটা তো এক্স এর মান হয়ে গেল জিরো। আর এখান থেকে এক্স এর মান কিভাবে বার করবে বলো দেখি, এই জায়গায় এক্স আছে না ভাই, এক্স কমন নাও, তার মানে এক্স কমন নিলে কি হবে এ প্লাস বি, এক্স তো কমন নিলাম তার মানে থাকবে টু সি। প্রথম তিনটা এক্স আছে, এক্স কমন নাও, আর যেগুলা এক্স না এগুলোকে ওই পারে পাঠায় দাও, তার মানে কত হবে টু এ বি প্লাস বিসি, ওই পারে গেলে মাইনাস বিসি প্লাস এসি, ওই পারে গেলে মাইনাস এসি। ওকে, যেগুলা এক্স আছে যোগ বিয়োগ তো করা যাবে না, কমন নাও, এক্স কমন নিলে থাকবে এ প্লাস বি মাইনাস টু সি, আর যেগুলো এক্স না এগুলো ডান দিকে নিলাম। দেখো এই তোদের ক্লিয়ার হইলো কিনা, হ্যাঁ? তাহলে আমি যদি বলি তাহলে ভাই বলো দেখি এক্স এর মান কত, তার মানে এক্স এর মান কত হবে, খুব সিম্পল, এটা যা আছে তাই টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, তোমরা বলবে এটা গুণ আকারে আছে তার মানে ওই পারে গেলে ভাগ হবে, তার মানে কি হবে এ প্লাস বি মাইনাস টু, এটা যা আছে তাই, আর এ প্লাস বি মাইনাস টু সি এটা গুণ আকারে আছে ওই পারে গেলে কি হবে ভাগ হবে। তার মানে নির্ণয়ের সমাধান দিয়ে অ্যান্সার গুলো লিখে দেওয়া, দুইটাই হবে অ্যান্সার, একটা হবে এক্স এর মান জিরো কমা এটা একটু বড়ই অ্যান্সার হবে। আসো দেখো বুঝলে কিনা, প্রথমে আমরা সি গুলোকে সেপারেট করলাম, হ্যাঁ, তারপরে দেখো আমরা কি করলাম, সি গুলোকে সেপারেট করার পর আমরা ইসে করে দিলাম, হ্যাঁ, একটা সি বাদিকে আর একটা সি ডান দিকে নিয়ে আসলাম, হ্যাঁ। তো আসো এখানে 11 পাতার আরেকটাই বাকি ছিল 21, হ্যাঁ, এটা শেষ করি তারপর আমরা 13 পাতায় যাবো, হ্যাঁ। এগুলো যেমন দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 13 পাতায় গিয়ে আমাদের দ্বিঘাত সমীকরণ বানাতে হবে ভাই, হ্যাঁ। আসো তো দেখো, হ্যাঁ, এটা খুব সিম্পল হবে, আসো বাদ এক্স স্কোয়ার সবচেয়ে সহজ অঙ্ক এখানে, হ্যাঁ। √3 সাথে এক্স গুণ করে দাও, মাইনাস √3 এক্স গুণ আছে গুণ করে দাও, হ্যাঁ। পরে চিহ্নটা হবে প্লাস এ মাইনাস এ মাইনাস টু এক্স প্লাস টু √3 সমান সমান, okay? প্রথম দুইটা থেকে এক্স কমন নাও, তো তোমরা বলবে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে, একটা কমন নিলাম একটা এক্স থাকবে, মাইনাস √3 এক্স মানে এক্স তো কমন নিলাম তাহলে থাকবে √3 মাইনাস পরের দুইটা থেকে দুই কমন নিই, দুই কমন নিলে কি থাকবে এক্স, পরের চিহ্নটা হবে প্লাস মাইনাস মাইনাস দুই তো কমনই নিলাম তাহলে থাকবে √3 এক্স মাইনাস √3 দুই জায়গায় আছে একটা কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস √3 যদি একটা কমন নিই তার মানে উল্টা দিকের ব্র্যাকেটে কি আসবে, তোমরা বলবে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে -2, রাইট, সমান সমান। এবার হয় না হয় করে দাও, হয়, আরেক দিকে লেখো না হয়, তার মানে হয় ফার্স্টেরটা জিরো হবে আর না হয় পরেরটা জিরো, তার মানে এক্স এর মান কত হবে √3 আর এখান থেকে এক্স এর মান 2, এটা গুণ করে দিলাম, পরে দুইটা দুইটা কমন নিলাম, দেখলাম ফ্যাক্টর হয়ে গেল, হয় ফার্স্টেরটা জিরো না হয় পরেরটা জিরো। ওকে, তাহলে 11 পাতার 21টা অঙ্ক কমপ্লিট। ওকে, পরে অ্যান্সার গুলো লিখে দিও নির্ণয়ের সমাধান দিয়ে, হ্যাঁ। চলো এবার আমরা যাবো 13 পাতার, হ্যাঁ। চলো 13 পাতায় কি বলছে দেখো, দেখো
দুটি এগুলো 13 পাতার, হ্যাঁ 13 পেজ। তোমরা যারা করবে হ্যাঁ ইউটিউবে তোমরা বইটা পাশে রেখো তাহলে সুবিধা হবে। 13 পাতা দেখো, দুটি ধনাত্মক, ধনাত্মক মানে প্লাস, অখণ্ড মানে ভগ্নাংশ হবে না, অখণ্ড যেমন 2 3 4 5 অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3। অন্তর মানে বিয়োগ করলে 3 হবে এবং তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে স্কোয়ার করে যদি যোগ করো 117। সংখ্যা দুটি বার করো। তো খেয়াল করো আগের গুলায় যেমন দ্বিঘাত দেওয়া ছিল, এবার বলছে দ্বিঘাত সমীকরণ তৈরি করো পরে সমাধান করো। এগুলার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, মন দিয়ে শুনো, দেখো ধরি এগুলো আমাকে ধরতে হবে, হ্যাঁ একটাই ধরবো। নর্মালি কি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখো এত ভাবার দরকার হয় না, যেগুলো বার করতে বলে না সেগুলো কি ধরে নিবে। বলে দেখি এখানে কয়টা সংখ্যা আছে, দুইটা না, বলছে সংখ্যা দুইটা বার করো, যেটা বার করতে বলবে সেটাই ধরে নিবে। দুইবার প্রশ্ন লাইনে তো দুইটা সংখ্যা বার করতে বলছে, দুইটা ধরবো না, যে কোনো একটা ধরি, মনে করে ধরে নিই, ধরি ছোট সংখ্যাটি হলো এক্স, ধরি ছোট সংখ্যাটি হলো, আচ্ছা সাদা দিয়ে লিখে, ছোট সংখ্যাটি হলো এক্স। ওরা বইটা পাশে রাখবে, হ্যাঁ তাহলে সুবিধা হবে। ধরি ছোট সংখ্যাটি হলো এক্স। এখানে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা মানে একটা ছোট একটা বড় হবে। আচ্ছা অন্তর 3 মানে কি বলো দেখি, দুইটা সংখ্যার অন্তর 3, এটাকে কাজে লাগাই। আসো অন্তর 3 মানে ভাই এক্সাম্পল দিয়ে আসো। অন্তর মানে, অন্তর মানে ডিফারেন্স 3, মনে করো একটা 5 হলে একটা কত হবে 8, দেখো অন্তর 3। একটা যদি 6 হয় তাহলে আরেকটা কত হবে বলে দেখি 9, দেখো এদের ডিফারেন্স কত 3। অন্তর মানে বুঝো, অন্তর মানে ডিফারেন্স 3, মানে ছোটটা যদি 10 হয় তাহলে বড়টা কত হবে বলে দেখি 3 বড় 13। সংখ্যাগুলো তো বলে নাই, কিন্তু তোমাদের একটা হিন্স দেওয়া আছে যে এদের ডিফারেন্স 3 হবে। ছোটটা 20 হলে বড়টা 23 হবে, ছোটটা 30 হলে বড়টা 33 হবে। কিন্তু আমরা জানি না এক্সাক্ট কত, তাহলে আমরা কি করলাম, আমরা ছোটটা ধরে নিলাম এক্স। তাহলে তোমরা বলবে হ্যাঁ বড় সংখ্যাটা হবে, ভেরি গুড, এক্স প্লাস 3, রাইট। সুতরাং বড় সংখ্যাটি কত হবে, ছোটটা এক্স আর বড়টা 3 বড় হবে, তার মানে এক্স প্লাস 3। ওকে, ডিফারেন্স 3 মানে ছোটটা যা হবে বড়টা তার থেকে 3 বেশি হবে। যদি বলতো ডিফারেন্স 2, ছোটটা এক্স হলে বড়টা এক্স প্লাস 2 হইতো। এবার আসো প্রশ্নানুসারে, হ্যাঁ বা শর্তানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন যাই লেখো। আসো প্রশ্নানুসারে একটা রিলেশন তৈরি করবে, হ্যাঁ অন্তর 3 এই কন্ডিশনটা তো কাজে লাগাইছে, ওইটা ছেড়ে দেও। আরেকটা কন্ডিশন দেওয়া আছে, তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে কি বলো দেখি স্কোয়ার, আর সমষ্টি মানে যোগ। মানে বলছি কি সংখ্যা দুইটা যদি বর্গ করো, বর্গ বর্গ মানে সংখ্যা দুইটা স্কোয়ার করো, দেখো অসুবিধা হলে বলবে। দুইটা সংখ্যার বর্গ, বর্গ মানে ভাই স্কোয়ার করলাম। তারপরে কি বলছে বর্গ করলাম, বর্গের পর বলছে সমষ্টি করো, সমষ্টি মানে দুইটা যোগ করলাম, তাহলে কত হবে বলে দেখি 117 হবে। তাই বলছে, বলছে প্রথমে বর্গ করো, বর্গ মানে আমরা স্কোয়ার করে দিলাম। বলছে তারপরে কি করতে, বর্গ মানে স্কোয়ার, স্কোয়ার তো একটা ইংরেজি শব্দ, বাংলায় কি বলে বর্গ, বর্গ মানে স্কোয়ার, সমষ্টি মানে যোগ, যোগ করলে কত হবে 117। প্রশ্নে যা বলবে তুমি তাই করে দাও। ওকে আসো এবার এটারে সলভ করো, আমরা সমাধান তো শিখছি। কি করবো ভাই, স্কোয়ার আছে, চলো স্কোয়ার ভাঙাই, এক্স স্কোয়ারই। আর এখানে তোমরা জানো এ প্লাস বি, এটারে যদি এ ভাবি আর এটার বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে কত এক্স ইন্টু বি, বি হচ্ছে কত 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, রাইট। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে চলো 117টা এইবারে নিয়ে আসো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ 117 সবগুলো এইবারে নিয়ে আসি, মাইনাস 117 সমান সমান এ স্কোয়ার এক্স স্কোয়ারই, এটা সূত্র ভাঙলাম, হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, বি মানে 3 প্লাস বি স্কোয়ার, হ্যাঁ 117 প্লাস আছে, এইবারে আসলে 117 হবে। ওকে মাইনাস হবে, হ্যাঁ দুইটা এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 এক্স, 3 স্কোয়ার ভাঙলে 3 তিরিকা 9 মাইনাস 117 সমান সমান 0। এই দুইটা যোগ বিয়োগ করা যায়, আসো যোগ বিয়োগ করি, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x যোগ বিয়োগ করলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 117 থেকে 9 বিয়োগ করলে কত হবে 108, বিয়োগ কোনো দুইটা আলাদা হলে বিয়োগ হয়। আরেকটা লাইন লিখি, মিডিল টার্ম করতে হবে, কিন্তু মিডিল টার্মের আগে যদি দেখা যায় ভাই ছোট করা যায় তো ছোট করে নিও।
যেহেতু 2 কমন যাচ্ছে তাহলে 2 কমন নাও। কেউ যদি ভাবে না 2 কমন না নিয়ে করবো মিডল টার্ম তাও হবে, একটু বড় হবে। তো ফালতু বড় করার দরকার নেই, ছোট করো। 2 কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 3x, 2 দিয়ে 108 কে ভাগ করলে 54। বুঝা গেল? 2 কমন নেওয়া মানে 2 দিয়ে ছোট ভাগ করা, এক্স স্কোয়ার 3 দুগুণে 6 3 হবে, 2 দিয়ে 108 এর ভাগ করলে 54। ওকে, উপরে লিখে আসো, তোমরা নিচে নিচে লিখে যাও। 2 ওই পারে গিয়ে 0 হবে, তার মানে কি হবে বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান সমান 0 0ই 2 গুণ আছে, ওই পারে গিয়ে ভাগ হবে। ওকে, এবার তার মানে ভাবতে হবে কি গুণ করলে 54 মিডিল টার্ম হবে, আবার বিয়োগ করলে হবে 3, তাই না? তো এটা মুখে মুখেই হয় না ভাই, গুণ করলে 54 বিয়োগ করলে 3, তাহলে তোমরা বলবে আচ্ছা 6 9 54, গুণ করলে 54 হয় আর বিয়োগ করলে 3, আসো মিডিল টার্ম করে দিই। তো এক্স স্কোয়ার প্লাস, তাহলে 3 কে ভাঙায় লিখবো, এটি তো মিডিল টার্ম, মাঝখানেরটা লিখবো না, 9 বিয়োগ 6 পাশে এক্স মাইনাস 54 সমান সমান, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 9 এর সাথে যদি এক্স গুণ করে তাহলে হবে 9x, আর 6 এর সাথে যদি এক্স গুণ করি তার মানে হবে 6x মাইনাস 54 54 সমান সমান বুঝে গেল? 0 কেন? শূন্যকে যেটা দিয়ে ভাগ করো আলটিমেট শূন্যই হবে না, 2 দিয়ে শূন্যকে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, আলটিমেট ভাই হবে তো 0ই। ওকে, এবার দুইটা করে কমন নাও। এক্স কমন নিলে এখানে কি থাকবে, এক্স স্কোয়ার মানে 2টা এক্স, একটা কমন নিলাম, প্লাস একটা 9 থাকবে, এক্স তো কমন নিলাম, মাইনাস 6 কমন নিলে এখানে কি থাকবে এক্স, মাইনাস দিয়ে প্লাস 6 দিয়ে 54 কে ভাগ করো, 6 9 54 সমান সমান। তো বাদো এক্স প্লাস 9 দুই জায়গাতেই আছে, চলো একটা কমন নিয়ে নিই। উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে, এখানে থাকবে এক্স মাইনাস 6 সমান সমান, তাহলে এবার হয় না হয় করে দিই, হয়, আরেক দিকে লেখো না। তো তোমরা বলবে হয় ফার্স্টেরটা সমান সমান 0 হবে, না হয় কি হবে পরেরটা সমান সমান। তাহলে সুতরাং x সমান সমান কি হবে, প্লাস 9 এটা উপরে গেলে মাইনাস 9, আর এখানে x সমান সমান কি হবে, মাইনাস 6 টা উপরে গেলে প্লাস 6। ওকে, এটা না শর্টকাটে, এটা দেখো এটার পাশে লিখে দিলাম অসম্ভব, মাইনাসটা নিব না। এটা অসম্ভব কেন বলে দেখি, প্রশ্নে দেখো বলছি কি সংখ্যাগুলা ধনাত্মক হবে, ধনাত্মক মানে কি ভাই, প্লাস হবে, প্লাস, রাইট? ধনাত্মক মানে প্লাস হবে, তাহলে এটা তো মাইনাস আসলো, এর জন্য এটা ক্যান্সেল। এক্স এর মান 6 আসছে, একটা মাইনাস 9 আসছে, মাইনাসটা বাদ দিব কারণ সংখ্যাগুলা বলছে প্লাস হবে, ধনাত্মক, তো মাইনাসটা বাদ দাও, তার মানে এক্স এর মান 6। তো অ্যান্সার গুলা লিখে দাও ভাই। এক্স কি ধরছিলে, ছোট সংখ্যাটা না, তাহলে লেখো সুতরাং ছোট সংখ্যাটি হলো 6, ছোট সংখ্যাটি হলো 6 সমান সমান 6, তাহলে সুতরাং বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি হবে 3 বেশি হবে, তাই না? তার মানে 6 যোগ 3, 3 বড় না বড়টা, তার মানে একটা 6 আর একটা 9। ওকে, দেখো বুঝলে? আচ্ছা দেখো, এবার দেখো দুইটা কি করবো দেখো, একটু পরে করি, আগে 3 করি। হ্যাঁ, 3ও একটা সংখ্যার অঙ্ক, তো 3টা আগে করে নিই। আসো 2 করবো, আগে 3 করি, এটাও সংখ্যার প্রবলেম। দেখো বইটা তোমরা পাশে রাখবে ভাই। হ্যাঁ, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড মানে তো জানি ভগ্নাংশ হবে না, আর ধনাত্মক মানে প্লাস সংখ্যার 5 গুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটা কত? এবার একটাই সংখ্যা বলছে, তা আমি কি বলছি কোনটাকে ধরবে বলে দেখি। এই ধরনের অঙ্কে এত ভাবার দরকার নেই, নর্মালি যেটা বার করতে বলবে, সংখ্যাটা বার করতে বলছে না, এটারই এক্স ধরে নিবে, যেটা বার করতে বলবে সেটাই এক্স ধরে নাও। দেখো ধরি সংখ্যাটি এক্স, আগেরটায় 2টা সংখ্যা ছিল, এবার একটাই সংখ্যা আছে। হ্যাঁ, ধরি সংখ্যাটি হলো এক্স। ওকে, আসো প্রশ্নানুসারে করে দিই। তাহলে প্রশ্নানুসারে কি করবে দেখো, মন দিয়ে শোনো। ভাষায় যা বলছে, ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে সংখ্যাটার কত ধরলে এক্স, সংখ্যাটার 5 গুণ, তার মানে এটার 5 দিয়ে গুণ করো, ইন্টু 5। বলছে সংখ্যার 5 গুণ, তাহলে ভাই সংখ্যাটা এক্স, এর মানে ইন্টু 5 গুণ, 5 দিয়ে গুণ করলাম, কমা আছে, কমা মানে একটা সমান সমান, সংখ্যার 5 গুণ, থামছে,
একটা সংখ্যার 5 গুণ, 5 দিয়ে গুণ করলাম। এটা কার সঙ্গে সমান হবে? এটা বলছে সমান হবে তার বর্গের, তার মানে কার বলে দেখি? সংখ্যাটার বর্গ মানে কি? একটু আগে বললাম স্কয়ার। তার বর্গ মানে সংখ্যাটার বর্গ, বর্গের দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করো, ভাষা অনুযায়ী চলো। হ্যাঁ, তার মানে ভাই সংখ্যাটার পরে বর্গ বলছে, বর্গ মানে স্কয়ার, ঘন মানে কিউব, রাইট? দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তার থেকে 3 কম বলছে, কম মানে তার থেকে 3 মাইনাস। ওকে, ভাষা অনুযায়ী চলে, বলছে সংখ্যাটার 5 গুণ করো, সংখ্যাটার 5 দিয়ে গুণ করলাম। এটা কার সঙ্গে সমান হবে? বলছে তার মানে সংখ্যাটার বর্গ মানে স্কয়ার, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলাম, তার থেকে 3 কম হবে -3। যদি বলো তো 3 বেশি হবে +3। বুঝা গেল? সংখ্যাটার 5 গুণ, এটা কার সঙ্গে সমান হবে? বলছে সংখ্যাটার বর্গের দ্বিগুণের থেকে 3 কম। বলছে সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলে যত হবে, যদি সংখ্যাটার বর্গ মানে স্কয়ার করে 2 দিয়ে গুণ করো, তারপর তার থেকে 3 মাইনাস করে, দুইটা সমান হবে। ওকে, চলো তো আসো এটা সলভ করি। তাহলে 5 আর x গুণ করলে তোমরা কত বলবে? 5x। আর এখানে 2 দিয়ে x স্কয়ারে গুণ করো, তার মানে হবে 2x স্কয়ার, রাইট? -3। সবগুলো একবারে নিয়ে আসো, একবারে আইনি একবারে। আচ্ছা আনি আগে একবারে 5x 5xই, 2x স্কয়ারটা প্লাস আছে, তার মানে এই পারে আসলে হবে কি হলো দেখি? মাইনাস হবে, রাইট? প্লাস আছে এই পারে আসলে মাইনাস, আর -3 এই পারে আসলে হবে +3 সমান সমান 0। এটা না দেখো, স্কয়ারটা ফার্স্টে আনি আর একবার একটা কাজ করি। স্কয়ারটা যেহেতু মাইনাস আছে না, মাইনাসটা কমন নিয়ে নিই। তাহলে মাইনাস কমন নিলে কি হবে বলো দেখি? 2x স্কয়ার হবে। সাজায় লিখলাম একবারে, মাইনাস কমন নিলে 2x স্কয়ার হবে। তোমরা জানো মিডল টার্ম করতে গেলে স্কয়ারটা আগে রাখতে হয়। এটা প্লাস আছে, এটারে করে দিই -5x। মাইনাস কমন নিলে সব চিহ্ন পাল্টাবে, 2x স্কয়ারটা প্লাস হবে, এটা প্লাস আছে, এটা হবে -5x। 3 টা প্লাস আছে, তার মানে এটা হবে -3, রাইট? সমান সমান 0। ওকে, এবার মাইনাস ওই পারে গিয়ে 0 হবে, 0 এর সাথে ভাগ করে। আর এদিকে কি হবে দেখো, মন দিয়ে শোনো, এটা মিডল টার্ম হবে। মিডল টার্ম মানে ফার্স্টেরটা গুণ করো, 3 দুগুণে 6। এই মিডল টার্মটা অনেকে ভুল করে, গুণ করলে কত হবে? 6, আর বিয়োগ করলে 5। অনেকে ভাববে 3 আর 2। হ্যাঁ, এটা 3 আর 2 হবে না, কিন্তু এটা যোগ না, এটা বিয়োগ করলে 5 বানাইতে হবে। গুণ করলে 6, 3 দুগুণে 6, আর বিয়োগ করলে 5। এই যে এটা বিয়োগের মিডল টার্ম, বিয়োগ। তাহলে 3 দুগুণে 6 না, 3 এর থেকে 2 বিয়োগ করলে তো 1 হয়। এটা হবে 6 আর 1, 6 ওকে 6, আর বিয়োগ করলে 5। ওকে, এই মিডল টার্মটা অনেকেই ভুল করে ফেলে, খেয়াল করো। তো আসো আমি উপরেই লিখি, হ্যাঁ আসো। মিডল টার্ম দুই রকমের হয়, এই চিহ্নটা লাস্টের চিহ্নটা ভাইটাল। কোন চিহ্নটা ভাইটাল বলো দিকে? এইটা বিয়োগ করে 5 বানাইতে হবে, খালি 5 বানাইলেই হবে না কিন্তু। এটা যদি প্লাস থাকতো তাহলে হ্যাঁ যোগ করে 5 বানাইতাম, তোমার ঠিক ছিল 3 আর 2। কিন্তু বিয়োগ আছে, তার মানে বিয়োগ করে 5 বানাইতে হবে। ওকে, আসো তাহলে বাদো 2x স্কয়ার, তাহলে 6 ওকে 6, তাই না? 5 এর জায়গায় আমরা কি লিখবো? 6 - 1, পাশে x -3 সমান সমান 0। তাহলে বাদো 2x স্কয়ার, 2x স্কয়ারই 6 এর সাথে x গুণ করলে, তার মানে কি হবে ভাই? 6x, মাইনাসে প্লাস, এর সাথে x গুণ করো, তার মানে x মাইনাস সমান সমান 0। প্রথম দুইটা থেকে কত কমন যায়? 2x কমন না? মিডল টার্মে মাঝখানেরটা ভাঙানোর পরেই তোমরা জানো কমন নিতে হয়, তাই না? আমরা অনেক করলাম মিডল টার্ম। 2 তো কমন নিলে x স্কয়ার মানে 2টা x, একটা কমন নিচে, একটা থাকবে। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, x কমন নিচে, রাইট? পরের দুইটা থেকে নাই মানে ভাই 1 কমন নাও, হ্যাঁ? তার মানে x - 3। ওকে, তাহলে বা x - 3 দুই জায়গায় আছে, একটা কমন নাও। x - 3 একটা কমন নাও, দুই জায়গায় আছে, একটা কমন নিলাম। তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে তোমরা বলবে? এখানে থাকবে 2x, আর এখানে থাকবে +1, রাইট? সমান সমান দুই জায়গায় x - 3 আছে, একটা কমন নিলাম, উল্টা দিকের ব্র্যাকেটে 2x + 1। হ্যাঁ, লেখো হয়, আরেক দিকে লেখো না হয়, হয় আরেক দিকে না হয়। তার মানে হবে হয় ফার্স্টেরটা 0, আর না হয় পরেরটা 0। সুতরাং x সমান সমান বাদেও এখান থেকে করো তো, 2x সমান সমান +1 টা ওই পারে গেলে হবে -1।
প্লাস 1 আছে ওই পারে গেলে হবে -1, সুতরাং x সমান সমান -1 1 এই 2 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে। পাশে লিখে দাও, এটা অসম্ভব, এটা নিব না। কেন? প্রশ্নে বলছে দেখো দুইটাই ভুল। প্রশ্নে বলছে ধনাত্মক হবে, এটা হইল ঋণাত্মক। প্রশ্নে বলছে অখণ্ড হবে, এটা হচ্ছে ভগ্নাংশ। এটা কোনোভাবেই সম্ভব না। তার মানে x এর মান কোনটা নিব? 3। লিখে দাও, x কি ধরছিলে সংখ্যাটা না? দেখো সুতরাং সংখ্যাটি হলো 3। ওকে, দেখো এগুলো খালি বুঝলে হবে না, প্র্যাকটিস করে রেডি করতে হবে কিন্তু, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে এটা হবে না, কারণ এটা মাইনাস প্লাস ভগ্নাংশ। ওকে, চলো তাহলে আমরা 2 ছেড়ে আসছিলাম, আসো 2। দেখো এটা একটা পরিমিতির প্রবলেম, ত্রিভুজ, হ্যাঁ, ক্লাস 9-এ তোমরা ত্রিভুজ করছো। একটি ত্রিভুজের ভূমি, ত্রিভুজ কিরকম হয় ভাই? এই এক ত্রিভুজ, এটাকে তোমরা ভূমি বলো, আর এটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ, উচ্চতা মানে ভূমির উপর লম্ব টানলে সেটাই উচ্চতা, রাইট? এটা ভূমি, এটা উচ্চতা, এটা উচ্চতা। তো তোমরা ত্রিভুজের ক্ষেত্রফলের অনেক সূত্র হয়, তোমরা ক্লাস 9-এ করছো। একটা জেনারেল ফর্মুলা হচ্ছে ভূমি উচ্চতা থাকলে এরকম হয়, হ্যাঁ, এটা হয় এরকম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। জেনারেল ফর্মুলা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে এই যে ভূমি, আর এই উচ্চতা। এখানে দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটা রিলেশন দেওয়া আছে, ভূমি কত উচ্চতা কত বলে নেই, কোনটা কার কত হবে এটা দেখো। ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 360, ওকে, তার উচ্চতা কত? হ্যাঁ, এখানে কি ধরবো, ভূমি না উচ্চতা ধরবো, এত চাপ নিও না, যেটা বার করতে বলবি সেটাই ধরে নিবে। হ্যাঁ, উচ্চতা বার করতে বলছে, চলো উচ্চতাকেই ধরে নিই। আসো ধরি উচ্চতা সমান সমান, যেটা বার করতে বলবি সেটাই ধরে নিবি। উচ্চতা হচ্ছে কত মিটার? x মিটার। হ্যাঁ, তাহলে ভূমি কত হবে? আসো ভূমিটা আগে বার করিনি। হ্যাঁ, তাহলে ভূমি কত হবে দেখো, ভূমির একটা রিলেশন দেওয়া আছে। হ্যাঁ, ত্রিভুজের ভূমি কত হবে? এই যে দেখো এখান থেকে তার, তার মানে কার বলে দেখি, একটি ভূমি তার উচ্চতার, উচ্চতা কত? x। ভূমি কত হবে বলছে? তার উচ্চতার, তার মানে ত্রিভুজটার উচ্চতার, উচ্চতা হচ্ছে x, উচ্চতার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করো, তার থেকে কত বেশি হবে? 18 বেশি, তার মানে হবে +18, রাইট? তাহলে উচ্চতা হচ্ছে x, তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলাম, তার থেকে 18 বেশি +18। যদি বলতো 20 বেশি +20, যদি বলতো 18 কম, তাহলে -18 করতাম। তাহলে সমান সমান গুণ করো, 2 আর x গুণ করলে 2x +18। এটা একটা ছোট কাজ করে নিয়ে, 2 কমন যায়, মনে করো 2 কমন নিয়ে নি, 2 কমন নিলে কত হবে? x, 2 দিয়ে 18 কে ভাগ করো 9, 9 দুগুণ 18। 2 কমন যায়, কমন নিলাম, 2 কমন নিলে তোমরা জানো কত থাকবে? x। কমন নেওয়া মানে কি ভাই? ভাগ করা, 2 তো কমনই নিলে, আর 2 দিয়ে 18 কে ভাগ করলে 9 দুগুণ 18। হ্যাঁ, আসো প্রশ্নানুসারে করে দিই একবারে। তাহলে ভূমি আর উচ্চতা বার করলাম। হ্যাঁ, তাহলে বুঝছো এখানে কি ধরতে হবে বলো দেখি? চাপ নিবে না, নর্মালি যেটা বার করতে বলে সেটাই ধরতে হয়। ভূমি ধরবো না উচ্চতা ধরবো না, কি ধরবো? উচ্চতা বার করতে বলছে, উচ্চতা x। ভূমি হবে কি হবে? উচ্চতার হচ্ছে x, তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলাম, তার থেকে 18 বেশি +18। এবার দেখো কি এটা রিলেশন বানাবো। হ্যাঁ, কি দিয়ে রিলেশন তৈরি করবো দেখো, এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো দেখি? 360। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 360। মন দিয়ে শুনো, এটা দিয়ে একটা রিলেশন তৈরি করি ভাই, এটা ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব? বাদিকে ক্ষেত্রফলের সূত্র দিব। এটা ক্ষেত্রফল, তাহলে বাদিকে তোমার কি দিতে হবে? ক্ষেত্রফল দিতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? ওই যে লিখে রাখছে দেখো, হাফ ইন্টু ভূমি। ভূমি কত? এই যে এটা 2 ইন্টু x + 9, হাফ ইন্টু ভূমি। হ্যাঁ, ভূমি হচ্ছে 2 ইন্টু x + 9 ইন্টু উচ্চতা। উচ্চতা কত বলে দেখি? উচ্চতা হচ্ছে x। ওকে, খেয়াল রাখো, মোট কথা সমান সমানের বাদিক আর ডান দিকে একই জিনিস দিতে হবে। সিম্পল কথা, এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফল দিতে হবে। আরেকটা ক্ষেত্রফল কোথায় বানাবো? আমরা সূত্র দিয়ে বার করলাম। ক্ষেত্রফলের সূত্র কি ভাই? হাফ ইন্টু ভূমি। এই যে ভূমি, ভূমি কোথায়? এই যে বই নাই, কিন্তু প্রশ্নে নাই, তো আমরা বার করলাম এই যে ভূমি ইন্টু উচ্চতা কত? x। ওকে, এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র। এটা পরিসীমা হইলে বাদিকে পরিসীমার সূত্র। তো বলো 2 2 ক্যান্সেল, 1 না লিখলেও হয়, এটা গুণ করে দেবো। হ্যাঁ, গুণ করলে কত হবে?
এক্স এক্স গুণ করলে তোমরা বলবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 9 কে গুণ করো 9x, আর 360 এই পারে নিয়ে আসো, প্লাস আছে এই পারে আসলে কি হবে -3। ওকে, একবারে নিয়ে আসলে মিডিল টার্ম করতেই হবে। এক্স স্কোয়ার এক্স দিয়ে 9 রে গুণ করো, দেখো 9x। অসুবিধা হলে বলো, দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 9 কে গুণ করো 9x, 360টা বাদিকে আসলে -360। ওকে, চলো এবার উপরে লিখবো মিডিল টার্মটা। দেখো এটা একটু বড় সংখ্যা, দেখো আসো ভাঙায় নেই। এমন ভাবে দুইটা সংখ্যা বার করতে হবে যাতে গুণ করলে 360 আর বিয়োগ করলে 9। তো আসো দেখো বার করি। হ্যাঁ, বড় হইলে সেপারেট করে নিবে, উৎপাদকে ভাঙাবে। 2 বার দিলে 180, 2 বার দেও 90, 2 বার দেও 45, 3 15 45, এবার ছোট করবে। হ্যাঁ, 3 5 15। এখান থেকে বুদ্ধি করে দুইটা সংখ্যা বার করতে হবে যাতে বিয়োগ করলে 9 হয়। ওকে, দেখো তো 3 5 15, আর গুণ করো তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এগুলা গুণ করলে 360ই হবে, এটা ভাবতে হবে না, কারণ 360 কে ভাঙাইছো। তুমি দেখো বিয়োগ করলে 9 হয় কিনা। হ্যাঁ, 24 আর 15 এসে। এটা কিভাবে বুঝবে? একটু করবে এদিক সেদিক, 2টা 3টা নিয়ে ট্রাই করবে, একটা বাদ দিয়ে দেখবে, যদি না হয় দেখবে হয়ে যাবে একটু করলে। হ্যাঁ, তাহলে 24 আর 15। তাহলে উপরে আসলে কি, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 9 লিখবো না, তাহলে 9 এর জায়গায় আমরা কি লিখবো? 24 মাইনাস 15। পাশে এক্স, এক্স এক্স মাইনাস 360 সমান সমান। ওকে, মিডিল টার্ম মানে মিডিলকে ভাঙালাম। এবার গুণটা করো, 24 দিয়ে এক্স রে গুণ করলে হবে 24x, 15 দিয়ে এক্স রে গুণ করলে হবে 15x, মাইনাস 360 সমান সমান। তো প্রথম দুইটা দিয়ে এক্স কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, একটা কমন নিলাম, একটা এক্স থাকবে, প্লাস 24x মানে এক্স কমন নিলে থাকবে 24, 15x মানে 15 কমন নাও, তাহলে থাকবে এক্স, পরে চিহ্ন হবে মাইনাসে মাইনাসে প্লাস, 15 দিয়ে 360 কে ভাগ করো, কত হয়? 15 দিয়ে 360 কে ভাগ করলে কত হয়? 24, রাইট, সমান সমান। দেখো এবার আবার কমন, এক্স প্লাস 24 দুই জায়গাতেই আছে, চলো একটা কমন নিয়ে নিই। এক্স প্লাস 24 যদি কমন নিই, তাহলে দুই জায়গাতেই আছে, একটা এক্স প্লাস 24 যদি কমন নিই, তার মানে এখানে কি থাকবে ভাই? উল্টা দিকের ব্র্যাকেটে এখানে থাকবে এক্স, আর মাইনাস এখানে কত বাঁচলো ভাই? 15 সমান সমান। আসো হয় না হয় করে দেবো, তাহলে হয় ফার্স্টেরটা সমান সমান 0, আর না হয় এদিকে পরেরটা সমান সমান এক্স মাইনাস 15 সমান 0। তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে? প্লাস 24টা ওই পারে গেলে হবে ভাই -24, এটার পাশে অসম্ভব লিখে দেওয়া। আর এখান থেকে এক্স এর মান কত হবে? ওই পারে গেলে 15 হবে। এটা 15 কেন হলো? এবার অনেকে ভাবতে পারে এখানে তো ধনাত্মক ঋণাত্মক কিছু বলেনি। একটা জিনিস ভাবো, এক্স কি ধরছি আমরা? উচ্চতা। উচ্চতা মানে একটা দূরত্ব। দূরত্ব মাইনাস কি করে হইতে পারে? একটা ডিস্টেন্স কম হইলে কি হবে? 1 হবে, 2 হবে, 0 হবে কম। দূরত্ব নাই। মাইনাস তো সম্ভব নয়। দূরত্ব কোনোদিন মাইনাস হইতে পারে না, তাহলে এটার পাশে আমরা কি লিখে দিলাম? অসম্ভব। ওকে? খেয়াল করো, আমরা মিডল টার্ম আগেও করছি, 9 কে ভাঙালাম, দুইটা দুইটা কমন। তার মানে এক্স এর মান 15। এক্স কি ধরছি না? উচ্চতা না? তাই নিচে অ্যান্সারটা লিখে দাও। সুতরাং উচ্চতা ভাই কত হবে? 15 মিটার। হ্যাঁ, উচ্চতা 15 মিটার। বুঝলাম? ঠিক আছে, তাহলে আজকে এই তিনটাই থাকলো। হ্যাঁ, 13 পাতার 1 2 3 হইলো, বাকিগুলো আমরা নেক্সট দিন করবো। ওকে, তো তোমরা যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্রতিদিন মঙ্গল শুক্র রবিবার, হ্যাঁ, সন্ধ্যা 6:30টায় একটা ম্যাথের ভিডিও প্রোভাইড করবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি।